হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, অ্যাট দ্য রেট TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রীকৃষ্ণের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো 2025 সালে কৃষ্ণপক্ষের একাদশী ইন্দ্রা একাদশী 16 সেপ্টেম্বর নাকি 17 সেপ্টেম্বর। ইন্দ্রা একাদশীর ব্রত মাহাত্ম্য, ইন্দ্রা একাদশী কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এই ইন্দ্রা একাদশীতে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, আর কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, সবটাই জানবো আমার ভিডিও থেকে। এখন পিতৃপক্ষ চলছে, প্রতি মাসের 2টি করে একাদশী। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দ্রা একাদশী নামে খ্যাত। এই তিথিটি অতি পবিত্র বলে মনে করা হয়। এই ইন্দ্রা একাদশীতে ব্রত পালন, দান পূর্ণ, পিতা কর্ম করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন, অর্থাৎ পূর্বপুরুষদের উদ্ধার লাভের উদ্দেশ্যে এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করে। এই ব্রতের পূর্ণফল আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পণ করতে পারেন। ইন্দ্রা একাদশীর ব্রত মাহাত্ম্য শুনুন। একদা মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সে পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজা পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে যেই না দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, যেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি তা এখন আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশ ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথারীতি ইন্দ্রাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবশ্রী, সেই ইন্দ্রাব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবশ্রী উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রাদ্ধ সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশী প্রাতঃ কৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে
শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। এই ব্রতে কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না এবার তা আলোচনা করব। তবে আমার ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন @TRY001 চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। এবার আসি ইন্দ্রা একাদশী তিথিতে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না এবং কি কি কাজ করতে হবে। এই একাদশীতে ফল, জল, দুধ, মিষ্টি, কাজু বাদাম, আলু সেদ্ধ, আলু চিপস, ছটি ফুট, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর সবজি। কিন্তু আশ্বিন মাসের এই একাদশীতে দুধ বর্জন আছে। দুধ একেবারেই খাওয়া যাবে না। তবে দুধ না খেয়ে দুধের অন্যান্য দ্রব্য যেমন দই, সন্দেশ, মিষ্টি, পনির, ছানা খেতে পারা যাবে। তবে এইগুলি কিন্তু বাড়িতে তৈরি করেই খেতে হবে। কোনো দোকানের খাবার খাওয়া যাবে না। দোকানের মিষ্টিতে ময়দা মিশ্রণ থাকে, যাতে ময়দা মিশ্রণ নেই সেই মিষ্টি সন্দেশ খাওয়া যাবে একাদশীতে। একাদশীতে ময়দা আটা একেবারেই খাওয়া যাবে না। এই দিনে ভগবানকে প্রচুর পরিমাণে স্মরণ করতে হবে, পূজা করতে হবে এবং প্রচুর পরিমাণে হরিনাম করতে হবে বা শ্রবণ করতে হবে। এবার আসি 2025 সালে একাদশী তিথি কখন শুরু হবে। একাদশী তিথি শুরু হবে 16 সেপ্টেম্বর 2025 বাংলার 30শে ভাদ্র 1432 মঙ্গলবার মধ্যরাত 2:48 পর থেকে এবং একাদশী তিথি শেষ হবে 17 সেপ্টেম্বর 2025 বাংলার 31শে ভাদ্র 1432 বুধবার রাত 1:25 পর্যন্ত। ব্রত উপবাস পালিত হবে 17 সেপ্টেম্বর 2025 বাংলার 31শে ভাদ্র 1432 বুধবার। পালনের সময়সূচি 18 সেপ্টেম্বর 2025 বাংলার 1 আশ্বিন 1432 বৃহস্পতিবার সকাল 7টা বেজে 10 মিনিট থেকে সকাল 9টা 30 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটার শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।